আপু, তোর সাথে একটা কথা বলতে চাইছিলাম। কি বল? আমার একটা বন্ধু ঢাকা চাকরি পেয়েছে, ও তো কোনো জায়গায় রুম পাচ্ছে না, ব্যাচেলার। এখন ওকে আমাদের বাসায় আসতে বলছে, ওকে আমাদের বাসায় নিয়ে আসলে কেমন হয়? আপু, আমাদের যেহেতু দুটো রুম, একটা রুমে ওকে থাকতে দিই। আরে এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? লুকটা কত সুন্দর হয়েছে, একদম পেদায়ের চোখের মতো চোখটা, মানে চাউনির মধ্যে কি একটা মায়াবী সেক্সি এক্সপ্রেশন, তাই? বুঝোই তো, আমি এখন প্রাপ্তবয়স্ক। এই সময় অনেক কিছু মনে চায়, অনেক কিছু ফিলিংস জাগে, কিন্তু সেই ফিলিংসটা বোঝার মতো আমার কেউ নেই। উফ, কারেন্টটা যাওয়ার সময় পেল না, প্রচুর গরম লাগতেছে। এই সময়টা কারেন্ট গেল, মানে এরকম তো হঠাৎ করে সবসময় কারেন্ট যায় না, প্রচুর গরম লাগতেছে। আপু, আমি আর থাকতে পারছি না। মানে আপনি যা দেখাইছেন আমার মাথা ঠিক নেই। ঠিক আছে, আমিও রাজি। যেহেতু আমারও কেউ নেই, আপনারও কেউ নেই, এখন শুধু দুজন দুজনের হয়ে যাবে। দোস্ত, চাকরি তো পেলাম, কিন্তু একটা জিনিস নিয়ে সমস্যা আছে। আমি তো ব্যাচেলার, কেউ বাসা ভাড়া দিতে চাচ্ছে না। আমার মাথায় কিছু আসছে না, কি করব। বন্ধু, তুই একটা পরামর্শ দে তো। বেশ চিন্তার বিষয়, ভেবে দেখি কি করা যায়। আমার তো খেয়ালই নেই আমার বাসায় যে দুটো রুম খালি আছে। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে দুইটা রুমের ভিতরে একটা রুম তুই ব্যবহার করতে পারিস, কিন্তু কোনো ভাড়া টাকা দিতে হবে না। তোর বাসায় থাকতে দিবি, এটা আমার জন্য অনেক কিছু। তবে দোস্ত, ভাড়া নিতে হবে। বিনা ভাড়ায় আমি থাকবো না। বিনা ভাড়ায় থাকলে জিনিসটা খুব খারাপ দেখায়। বন্ধুর বাসায় থাকবে ভাড়া দিয়ে, এটা খারাপ দেখায় না? এত কথা বলিস না, চুপচাপ কাল উঠে পড়। আপু, তোর সাথে একটা কথা বলতে চাইছিলাম। কি বল? আমার একটা বন্ধু ঢাকা চাকরি পেয়েছে, ও তো কোনো জায়গায় রুম পাচ্ছে না, ব্যাচেলার। এখন ওকে আমাদের বাসায় আসতে বলছে, ওকে আমাদের বাসায় নিয়ে আসলে কেমন হয়? আপু, আমাদের যেহেতু দুটো রুম, একটা রুমে ওকে থাকতে দিই। আরে এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? তুই বেশ করেছিস, যেহেতু তোর বন্ধু আর চাকরি পেয়েছে, সবসময় তো চাকরিতেই থাকবে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, তুই তাকে নিয়ে। আচ্ছা, তাহলে তুই এই জায়গায় বস, ওকে নিয়ে এসে তোর সাথে আমি পরিচয় করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসছি, তুই জানিয়ে আস। আপু, ওই হয়েছে রতন, ওর কথাই তোর কাছে বলছিলাম যে ও আমাদের বাসায় আসছে। এখন ও আমাদের বাসায় থাকবে, যেহেতু আমাদের দুটো রুম, একটা রুমে ও আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, ওনাকে কোনো রুমে দিয়ে আস, উনি ওখানে নিশ্চিন্তে থাকতে পারবে, আমার কোনো সমস্যা নেই। আরে তুই আসছিস? তুই যেহেতু অফিস থেকে আসছিস, তাহলে তুই বিট সামনে। আজকে আবার আমার সবুজবাগের সাথে একটা টিমের সাথে খেলা আছে, আমি একটু খেলাটা শেষ করে আসি, তুই ততক্ষণ বিট সামনে। আচ্ছা ঠিক আছে।
তোরা আড্ডা দিচ্ছিস, তাহলে তোরা আড্ডা দে। আমার একটু আজকে বাইরে জরুরি কাজ আছে, আমি একটু বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, দেখেন লুকটা কত সুন্দর হয়েছে, একদম বিদায় চরিত্র লুকটা, মানে চার্মের মধ্যে কি একটা মায়াবী সেক্সি এক্সপ্রেশন, তাই না? লুকটা তো আমায় আচ্ছা, ওগুলো তো মেকআপ বা চুল, দেখ পকেটে ঢুকায় বলছে। আপু, একটা প্রশ্ন করতে পারি? আপু, আপনার স্বামী কিভাবে মারা গিয়েছিল? আমরা দুজনেই ঘুরতে গিয়েছিলাম। আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। যখন রাস্তা পার হচ্ছিলাম, ও আমার কিছুটা আগে ছিল, আমি ওর কিছুটা পরে ছিলাম। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটা ট্রাক এসে ওকে ধাক্কা দিয়ে দেয়, তারপরে মারা যায় আর কি। ইস, কি দুঃখজনক ঘটনা। আপনি মনে হয় আপনার স্বামীকে অনেক ভালোবাসতেন, তাই না? হ্যাঁ, তাকে অনেক ভালোবাসতাম, এখনো অনেক ভালোবাসি। অনেক চেষ্টা করেছি ভোলার, কিন্তু বলতে পারি না। অনেক স্মৃতি তার সাথে আমার জড়িয়ে আছে। এমনকি রাত রাত হলে তো প্রতিনিয়ত তার জন্য আমি কান্না করি, তার কথা মনে পড়ে। যেহেতু তুমি বড় হয়েছো, তোমার মোটামুটি বয়স হয়েছে, অনেক কিছু বুঝো, তাই বলছি তোমার সাথে শেয়ার করাই যায়। অবশ্য তুমি যদি কিছু মনে না করো। না না না, আমি কিছু মনে করব না, আপনি বলেন। আমি অনেক ফ্রেন্ডলি। বুঝোই তো, আমি এখন প্রাপ্তবয়স্ক। এই সময় অনেক কিছু মনে চায়, অনেক কিছুর ফিলিংস জাগে, কিন্তু সেই ফিলিংসটা বোঝার মতো আমার কেউ নেই। তাহলে আপনি আবার বিয়ে করছেন না কেন? ভালো কাউকে পেলে অবশ্যই ভেবে দেখব। আর তাছাড়া হুটহাট করে তো যে কোনো মানুষকে ধরে বেঁধে বিয়ে করা যায় না। অবশ্যই ভালো মনের একটা মানুষ প্রয়োজন। সে ভালো মনের মানুষই এখন পর্যন্ত পাইনি। ওফ, কারেন্টটা যাওয়ার সময় পেল না, প্রচুর গরম লাগতেছে। এই সময়টা কারেন্ট গেল, মানে এরকম তো হঠাৎ করে সবসময় কারেন্ট যায় না, প্রচুর গরম লাগতেছে। প্রচুর গরম লাগতেছে এখন। আমি না এইরকম গরম সহ্য করতে পারি না, আমার কেমন যেন লাগে। এমন করে তো সবসময়, মানে হঠাৎ করে কারেন্ট যায় না, আজকে কেন যে কারেন্ট চলে গেল কিছু বুঝতে পারছি না। মেবি কারেন্টের লাইনে কোনো প্রবলেম হয়েছে। আপু, আমি আর থাকতে পারছি না। মানে আপনি যা দেখাইছেন আমার মাথা ঠিক নেই। আরে আমি এমন কি দেখালাম? ছাড়ো বলছি। আরে হোয়াট দ্য, আপু, আমি আর পারছি না। আপনার যারা প্রয়োজন আমারও সেটাই প্রয়োজন। মানে তুমি কি অন্য কিছু বলার ট্রাই করছো নাকি? আপনি বুঝেনি তো। ঠিক আছে, আমিও রাজি। যেহেতু আমারও কেউ নেই, আপনারও কেউ নেই, এখন শুধু দুজন দুজনের হয়ে যাবে। Saddle up and dance. Baby, take a chance. This kind of girl needs romance. Baby, take a chance. আপু, এগুলো তুই কি করছিস? মানে
বিশেষ করে আমার কোনো দোষ নাই। আমি ঘরের মধ্যে বসে বসে ফোনে কথা বলতেছিলাম, তোর বন্ধু হঠাৎ করে রুমের মধ্যে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিয়েছে। আমার এখানে কোনো দোষ নাই, সব দোষ তোর বন্ধু। তোর বন্ধুকে এখান থেকে বের করে দে। তুই আমার বন্ধু, তোকে না আমি বিশ্বাস করে আমার বাসায় থাকতে দিছি। বিশ্বাস কর বন্ধু, আমি ইচ্ছে করে করিনি, ভুল ক্রমে হয়ে গেছে। হঠাৎ করে আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি বন্ধু। তুই তো জানিস একা একা কিছু হয় না, দুজনের সম্মতি কমে হয়েছে। যাই হোক বন্ধু, তুই আমাকে মাফ করে দে। তুই বন্ধু নামে কলঙ্ক, তোর মতন বন্ধু যেন কারণ না হয়। তুই যে থালায় খাস সেই থালায় ফুটো করিস। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, তোকে যেন আমার সামনে আর কখনো না দেখি।